রহমানুর রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, যদি কোনো সেন্টেন্সে এন্ড থাকে রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে, সেক্ষেত্রে এন্ডের পূর্বে যদি ভার্বের বি ওয়ান বসে, তাহলে এন্ডের পরেও কিন্তু ঠিক ভার্বের বি ওয়ান বসাইতে হবে। অর্থাৎ এন্ড সবসময় প্যারালাল স্ট্রাকচার মেনে চলে। অর্থাৎ এন্ডের পূর্বে যা বসে এন্ডের পরে ঠিক তা বসে, একই পার্টস অফিস বসে। এক্ষেত্রে যদি রাইট ফর্ম ভার্বে দেখো এন্ডের পুরো ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এখানে যদি গ্যাপ থাকে তাহলে ওই ভার্বের সাথেও আইএনজি দিতে হবে। যদি দেখো যে এন্ডের পরে ভার্বের বি3 আছে, এক্ষেত্রে এখানে যদি গ্যাপ থাকে তাহলে এখানে কিন্তু ভার্বের বি3 দিতে হবে। অর্থাৎ এখানে বি3 থাকলে এখানেও বি3, আর এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল মানে বি3 থাকলে এখানেও ভার্বের বি3 হবে। আর একটা বিষয় হচ্ছে এন্ডের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তো এন্ডের পরে যদি যে যে ক্লজটা থাকবে সেটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। পূর্বে ফার্স্ট টেন্স থাকলে পরেও ফার্স্ট টেন্স, অর্থাৎ এন্ডের পূর্বে এবং পরে একই টেন্স হয়। কিছু এক্সাম্পল লক্ষ্য করো। 1 নম্বর এক্সাম্পলে আছে, দ্য এক্সাম টেস্টেড বোথ রিডিং অ্যান্ড। তাহলে এখানে বার্বের সাথে কি হবে? যেহেতু এন্ডের পূর্বে ওর সাথে আইএনজি আছে, তাহলে এখানে বার্বের সাথে আইএনজি হয়ে যাবে। 2 নম্বর এক্সাম্পলটা লক্ষ্য করো, দ্যাট ওয়াজ প্লেন ওয়াকিং, আই ট্রাইড ইট ফর এ মান্থ অ্যান্ড ইট। দেখো, বি ভার্ব ব্যবহার করার কথা বলা হয়েছে, তাহলে এন্ডের পূর্বে এখানে এই যে ক্লজটা রয়েছে, ক্লজ মানে সাবজেক্ট প্লাস ভার্ব রয়েছে, এটা একটা ক্লজ। তাহলে এখানে কোন টেন্স রয়েছে? এখানে ট্রাই থেকে ট্রাইড, তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের বি2। তাহলে এখানেও কিন্তু বি ভার্ব ব্যবহার করার কথা বলা হয়েছে, তাহলে এম ইজ আর ওয়াজ ওয়ার থেকে ওয়াজ ব্যবহার করতে হবে, কেননা এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাই এখানেও কী হবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা দিনাজপুর বোর্ড 2022 সালে এসেছিল। 3 নম্বর এক্সাম্পলটা লক্ষ্য করো, দে বিগিন টু স্টার্ট থিঙ্কিং অফ নার্সিং অ্যান্ড ব্রিং আপ দেয়ার চাইল্ড। চট্টগ্রাম বোর্ড 2022 সালে প্রশ্নটা এসেছিল। তাহলে এন্ডের পূর্বে দেখো তো এখানে নার্সিং দেওয়া আছে বাবার সাথে আইএনজি, তাহলে এক্ষেত্রে এখানে হবে ব্রিঙ্গিং হবে, যেহেতু পূর্বে আইএনজি তারপরেও আইএনজি হবে। 4 নম্বর এক্সাম্পলে দেওয়া আছে, দেয়ার আর মেনি পার্সনস ইন দ্য সোসাইটি অ্যান্ড দে have the same right that one expects from one's society। চট্টগ্রাম বোর্ড 2022 সালে প্রশ্নটা এসেছিল। তাহলে দেখুন এন্ড রয়েছে, এক্ষেত্রে এন্ডের পূর্বে কি একটি ক্লজ রয়েছে, তাহলে ক্লজটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট, যেহেতু আর আছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাই এই কারণে এই যে এন্ডের পরে যে ক্লজটা সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এই কারণে দে হ্যাভই হয়ে যাবে, কারণ দের সাথে তো আর হ্যাজ হয় না, আর হ্যাড হবে না, কারণ হচ্ছে এখানে প্রেজেন্ট টেন্স। এখানে যদি ওয়াজ থাকতো তাহলে হ্যাড হয়ে যেত। 5 নম্বর এক্সাম্পলটা লক্ষ্য করো, হি আস্কড দ্য কিং টু বাই এ ক্লাব অ্যান্ড মুভ ইট ইন দ্য ইয়ার টিল হিজ হ্যান্ডস গট ময়েস্টেন্ড। বরিশাল বোর্ড 2019 সালে প্রশ্ন এসেছিল। তাহলে এন্ড রয়েছে এখানে, এখানে ভার্ব মুভ ব্যবহার করার কথা বলা হয়েছে। তাহলে তার পূর্বে দেখো একটা ফ্রেজের মতো রয়েছে, এখানে দেখো টু বাই এ ক্লাব, ঠিক আছে? তাহলে এন্ডের পূর্বে ভার্বটা কোন ফর্মে রয়েছে? বি1 ফর্মে রয়েছে। তো এন্ডের পরেও ভার্বটা কি হবে? বি1, অর্থাৎ মুভ আছে, মুভি হয়ে যাবে। স্টেপ 9-এ লক্ষ্য করো, এখানে রিলেটিভ প্রোনাউন সম্পর্কে বলেছি। রিলেটিভ প্রোনাউন মানে হচ্ছে হো, হুইচ, দ্যাট, হোয়াট, এগুলো। এক্ষেত্রে হো হুইচ যে রিলেটিভ প্রোনাউনটা রয়েছে, হো হুইচ যে রিলেটিভ প্রোনাউন রয়েছে, হো হুইচের পরে যদি গ্যাপ থাকে, এক্ষেত্রে যে ভার্বটা বসবে সেটা আসলে সাবজেক্টকে, সেটা কি অনুসারে হবে? সেটা হবে হচ্ছে হো হুইচের পূর্বে যে নাউন বা প্রোনাউনটা থাকবে সে অনুসারে হবে। তাহলে বিষয়টা হচ্ছে, এখানে একটা এক্সাম্পল দেখো, এ ম্যান, এখানে হো রয়েছে, একটা রিলেটিভ প্রোনাউন। রিড নিউজপেপার ডেইলি ইজ লাইক এ ক্রিয়েচার অফ দ্য নেরু ওয়েল। হ্যাঁ, তাহলে এখানে দেখো, এখানে বিষয়টা হচ্ছে রিড যে হবে, যে ভার্বটা সেটা কোন অনুসারে হবে? তাহলে এম এন অনুসারে হবে। তাহলে এম এন অনুসারে কি হয়? রিডস হতে পারে। এখানে রিডস হবে নাকি ডাজ নট রিডস হবে, এটা একটা অর্থের উপর ডিপেন্ড করে এখানে ডাজ নট রিড হবে, কারণ হচ্ছে এটা বলছে যে যে ব্যক্তি নিউজ পেপার ডেইলি পড়ে না সে কি লাইক এ ক্রিয়েচার অফ দ্য নেরো ওয়েল, হ্যাঁ, নেরো মাইন্ডেড পারসন, এই জন্য ডাজ নট রিড। আর যদি এরকম অর্থ না হতো, অর্থগত যদি রিডস ডাজ নট ব্যবহার না করা হতো তাহলে রিডস দিলে হতো। আমি বোঝাতে চাচ্ছি, তাহলে হো হুইচের পূর্বে ইয়ামেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ডাজ নট রিডস হয়েছে, ঠিক আছে? এখানে যদি প্লুরাল থাকতো তাহলে কি হতো? দে থাকতো বা আই থাকতো, তাহলে রিড হইতো।
তাহলে এই হো এর পূর্বের নাউন বা প্রোনাউন অনুসারে এখানে ভার্বটা হবে। আরেকটা এক্সাম্পল লক্ষ্য করলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আই নো দ্য পারসন হো অ্যান অনেস্ট ম্যান। তাহলে এখানে হো রয়েছে, তারপরে এখানে বি বারবার এম ইজ আর ওয়াজ আর ব্যবহার করতে হবে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে আমি এম ইজ আর থেকে একটা ব্যবহার করব। তাহলে এম ইজ আর থেকে কোনটা ব্যবহার হবে সেটা ডিপেন্ড করবে হো এর পূর্বে কি রয়েছে, যে নাউনটা রয়েছে। তাহলে পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখন ইজ হয়ে যাবে উত্তর। 3 নাম্বার এক্সাম্পল লক্ষ্য করো। Sometimes it so happens that people who live even in the midst of plenty don't eat the food they need for good health. এটা চট্টগ্রাম বোর্ড 2023 সালে প্রশ্ন এসেছিল। তাহলে এখানে আমার লক্ষণীয় বিষয় হচ্ছে হো এর পূর্বে কি রয়েছে, পিপুল। তাহলে পিপুল কি তারপর সিঙ্গুলার নাকি প্লোরাল? অবশ্যই প্লোরাল, এখানে লিভই হয়ে যাবে উত্তর। 10 নম্বর স্টেপে লক্ষ্য করো, এখানে হোয়াইল থেকে অনেক প্রশ্ন আসে পরীক্ষায়। হোয়াইলের বিষয়টা হচ্ছে হোয়াইলের পরেই যদি তুমি দেখো যে গ্যাপ রয়েছে, তাহলে হোয়াইলের পরেই ভার্বটার সাথে কি দিয়ে দেবা, আইএনজি দিয়ে দিতে হবে। আর যদি দেখো হোয়াইলের পরেই ভার্ব গ্যাপ নেই, সাবজেক্ট রয়েছে, এক্ষেত্রে যে হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে বা ক্লজ থাকে, এক্ষেত্রে আমার লক্ষ্য করতে হবে হোয়াইলের পূর্বের বিষয়টা এবং পরের বিষয়টা। অর্থাৎ যে হোয়াইল তো যে এখানে একটা এই যে একটা সেন্টেন্স লক্ষ্য করতে তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে হোয়াইলের পরে কি সাবজেক্ট রয়েছে, হ্যাঁ। আবার এখানে 2 নম্বর এক্সাম্পলে হোয়াইলের পরেই কি গ্যাপ রয়েছে। তো হোয়াইলের পরেই যদি ভার্ব থাকে তার সাথে আইএনজি দিয়ে দিবা। আর হোয়াইলের পরেই যদি গ্যাপ না থেকে সাবজেক্ট থাকে, তাহলে হচ্ছে পূর্বেরটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা কী হবে, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। কারণ অর্থগতভাবে এটাই হয়। দেখো হি ফেল ডাউন, ফল থেকে ফেল, হ্যাঁ, ফলের ফার্স্ট ফর্ম হচ্ছে ফেল, তাহলে এটা হি ফেল ডাউন, তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সে পড়ে গিয়েছিল। হোয়াইল হি ওয়াজ ওয়াকিং, উত্তর হবে এখানে ওয়াজ ওয়াকিং, যেহেতু ফার্স্ট ইনডিফিনিট এখানে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। 2 নম্বর একটা হোয়াইলের পরে যেহেতু 12 সাথে সরাসরি আইএনজি দিয়ে দেবো, এখন আর কোনো কিছুই দেখতে হবে না, অর্থ কোনো কিছু দেখার প্রয়োজন নাই। তারপর 3 নম্বর এক্সাম্পলটা হোয়াইল, এখানে ঠিক হোয়াইলের পরে গ্যাপ রয়েছে, 12 সাথে আইএনজি হয়ে যাবে। চট্টগ্রাম বোর্ড 2023 সালে প্রশ্ন এসেছিল।